দেখো আমার ঘর থেকে বসেই আমি ক্যামেরাটা করছি, বুঝতে পারছো তো? এখন একটু বক্সটা বন্ধ করলো। আমি রাতে আরও দেখাবো তোমাদেরকে। তো বুঝতেই পারছো কি অবস্থা, আমার গলার আওয়াজও বুঝতে পারছো, প্রচুর ঠান্ডা লেগে গেছে আবারও। তো এই যে বাড়ির সামনে এরকম হলে আমি কী করে লাইভে আসি বলো? তো চলো দেখতে থাকো, পুরো ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। যে এই দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। এবার এই যে এখানে আর লিপ মিলাতে পারবো না, কারণ ওই যে কমনলি গান চলছে, আমি আর লিপ মিলাতে মানে লিপ ওখানে আর মিলাতে পারলাম না, তাই এখানে আমাকে আলাদা করে বলতে হচ্ছে। তো এই দেখো শাড়িটা কেমন লাগছে, এই শাড়িটা অনেক দিন বাদ পরলাম। আমি না এত ভারী শাড়ি পরতে পারি, প্রচণ্ড ভারী শাড়িটা। তো যাই হোক তাও পরলাম, কারণ গরমটা এখনও কম আছে, তাই জন্য পরে নিলাম, কারণ আমার একদমই খুব একটা ভালো লাগে না এত ভারী শাড়ি। তো বক্সটা এখন আমার বন্ধ হয়েছে, তো ভালো আবার একটু করে ব্লগটা নিয়ে নিই। যে চলো এই দেখো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ কি করব। আর এবার যাই, এখন অনেকটা লেট হয়ে গেল। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। জানি আমি একদমই দেখতে সুন্দর নয়, খুবই খুবই বাজে জঘন্য দেখতে আমি, কিন্তু তারপরেও বলো কি আর করবো। তো চলো যাওয়া যাক। আমি এর চাইতে বেশি সাজতে এই যে আমরা চলে এসেছি একদম আমাদের অনুষ্ঠানের কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এই যে এইখানে সব নাচানাচি করছে, আর এই যে এদিকে ফুচকা আর কফির স্টল দিয়েছিল, আর এদিকটাতে মকটেলের স্টল তো দিয়েছে। তো এইখানটাতে যে স্টেজ টাইপ করেছে, সব নাচছে, বেশ মজা করছে সবাই, খুব ভালো লাগছে দেখে। এই যে এখন এন্ট্রি নিচ্ছে গুলগুলিটা, চুটকিটা এন্ট্রি নিচ্ছে ওর বাবা মায়ের সাথে জন্মদিনে। আমার ভীষণ ভালো লাগছিলো জিনিসগুলো দেখতে, তাই তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করে নিয়েছি। ভীষণ রকম ভালো লাগছিলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী জানো তো, পয়সা তো ইনকাম মানুষ সারাজীবনই করে, কিন্তু এই আনন্দ ঘোরাফেরা এগুলো না সবার ভাগ্যে থাকে না। তো সেক্ষেত্রে আমি মনে করবো এই মজাগুলো অবশ্যই জীবনের খুব প্রয়োজন। টাকা পয়সা জমানো কম বেশি, ধার দেনা সবার কম বেশি জীবনে থাকে। এই যে বাচ্চাটা দেখো কি কিউটভাবে নাচছে, আমার কি ভালোই না লাগছিলো বাচ্চাটাকে দেখে, জানো না। তো এখানে চলে এসেছি, এই যে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা মেয়ে, মানে ও খুবই ছোটো বয়স। তো এখানে চলে এসেছি আমরা মকটেল নিতে, দেখতেই পাচ্ছ আমাদের মকটেল রেডি করছে না, এটা আমাদের নয়, আমাদের নেক্সটটা রেডি হবে। তো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে দেখো আমি একটু আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, কারণ কন্টিনিউ তো ওই দিকে দেখাচ্ছি, এবার আমাকেও একটু তোমরা দেখো, আমাকে না দেখলে কী করে হবে। তো একটু আমাকেও দেখিয়ে নিলাম। এই যে এখানে এবার আমাদেরটা রেডি হচ্ছে। তো যাই হোক ভীষণ ভীষণ সুন্দর ছিল, মকটেলের টেস্টটা দারুণ ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা কে কে এরকম মকটেল খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আমি তো ভীষণ ভালোবাসি। তো এই যে খাওয়া শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ খুব 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 সুন্দর টেস্ট ছিল। আর এখানে কোথাও আমি ভয়েস সেভাবেই করতে পারি। তো এরপরে আসলাম কফি খেতে, মানে পাগল আমরা, আগে মকটেল তারপর কফি, ভাবো তাহলে কী অবস্থা আমাদের। তো এখানে একটু ছেলে একটু ভিডিওটা ধরলো, আমি বাবা একটুখানি ধর ক্যামেরাটা, ও একটু ক্যামেরাটা ধরলো। তো ওই ফাঁকে একটুখানি তোমাদেরকে একটু আমি আমার লুকটা দেখাতে পারলাম, কারণ সেভাবে তো পুরো নিজের লুকটা নিজে দেখানো যায় না। তো একটুখানি দেখালাম। আর এই বোন, এটা হচ্ছে খুবই ছোটো আমার পাশের বাড়ি, আমার দিদির একটা দিদির মেয়ে হয় ও, মানে আমার পাশের বাড়িতেই ও থাকে। তো দুজন মিলে এখানে গুড়গুড় গুড়গুড় করতে করতে চললাম। এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই দাঁড়ানো, এই যে দিদি, দিদির মেয়ে, দিদির বর, দিদির ছেলে, আমার ছেলে, সবাই আমরা একসাথে দাঁড়িয়ে এখানে রয়েছিলাম, সবাই একসাথে দাঁড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছ সবাই মিলে রয়েছি এখানে। তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো, ভীষণই একটা মজার সিচুয়েশন আমরা কাটাচ্ছিলাম। তো এই যে এখানে সবাই নাচানাচি শুরু করেছে, তোমরা লাইভেও দেখেছো সবাই কী হারে নাচছিলো। তো এটা সামনে থেকে একটু দেখিয়ে দিলাম। এবার চলে আসলাম সোজা মেনু কার্ডের এখানে। এবার আমি তো এখানে খাবো না, যেহেতু আমার সোমবার ছিল তোমরা জানো, তো ছেলেকে বসাবো, তার জন্য একটু মেনু কার্ডের দিকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো এবার আমার ছেলে খাওয়া দাওয়া শুরু করে দিক, তারপরে আবার খাওয়া দাওয়ার পরে আসি। মেনু কার্ডে দেখে নিলে কী কী রেসিপি আছে, এর বাইরে কিছু দেখালাম। আমি ভিডিওর কি ছিল না ছিল, বার্থডে বাড়িতে কী করলাম না করলাম, ছোটো করেই ব্লগটা করেছি। আর আজকে আবার আজ তো মঙ্গলবার, সকালেই ভিডিওটা এন্ড করছি। তখন ছেলেকে স্কুল পাঠাবো, যে ব্যাগটা গুছানো হয়ে গেছে, স্নানে ঢুকেছে, ওকে স্কুল পাঠিয়ে নিয়ে আমার মেশিনে মাল রয়েছে, সেগুলো করতে হবে। আর তোমাদের বলেছিলাম যে একটা সারপ্রাইজ দেবো তোমাদেরকে, কী সারপ্রাইজ দিচ্ছি, কোথায় কী করছি, সেটা তোমাদের আজকে লাইভের মধ্যে আমি অবশ্যই জানিয়ে দেবো। আর লাইভ আছে কিছু কথা আছে তোমাদের সাথে, যেটা কালকে তোমরা দেখলে এখানে গান ঠান বাজছিলো, যার জন্য আমি ভিডিও মানে ওখানে বলা পসিবল ছিল না। আজকের লাইভে আমি অবশ্যই বলবো, কিছু কথা তোমাদের বলার আছে, আমার কিছু ভালো লাগা কিছু খারাপ লাগা সবটাই বলার আছে। আর আজকে সম্ভবত তোমার দাদা আসবেন, দাদার শরীরটা ভালো না, জ্বর রয়েছে, মানে আমাদের সবারই মোটামুটি শরীরটা খারাপই যাচ্ছে বলতে পারো। আমার ঠান্ডা লেগে রয়েছে, আমার জ্বরটা এখন নেই আর, বাট এখন তোমার দাদার জ্বরটা আছে, কালকে থেকে দাদার জ্বর রয়েছে। তো আসবে আজকে, কিছু কাজ আছে, টুকটাক কেনাকাটি আছে, সেগুলো করবো। সবই ইউটিউবের টাকাই করি বাবা, কত ইউটিউব থেকে আমরা টাকা পাই, ভাবো তো প্রচুর টাকা পাই। এত টাকা পেয়েছি মানে তার মানে ভাবো সবাই পায় নিশ্চয়ই, আমি একা পাই না। তো যাই হোক চলো, এখানে আমি কিছু বলতে চাইছি না, লাইভে আমি কিছু কথা তোমাদের সাথে যে শেয়ার করবো অবশ্যই বলবো। তো দাদা আসবে, দেখা যাক, আসলে যেটুকু যা পারবো ভিডিও অবশ্যই দেবো তোমাদেরকে। আর লাভ ইউ সবাইকে, অনেক 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 ভালোবাসো, টাটা।